দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সঙ্গে ফিরেছেন তার স্ত্রী জোবাইদুর রহমান এবং তার কন্যা জাইমা রহমান। এই তাদের ফেরাকে ঘিরে আমরা দেখেছি ঢাকায় বিভিন্ন আয়োজন করেছেন বিএনপি। তার অংশ হিসাবে ৩০০ ফিট এলাকায় যে পূর্বাচল এলাকায় একটি গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। সেই প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আমরা সবশেষ যে খবরটি পেয়েছি, হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে লাল সবুজ একটি বাসে করে তিনি সেই গণসংবর্ধনা অনুষ্ঠানের অভিমুখে যাত্রা শুরু করেছেন। আর তার সেই যাত্রার পরে সেখানে তিনি একটি বক্তব্য দেবেন। বক্তব্য দেওয়ার পরে তার এই আমার পিছনে যে অংশটি রয়েছে এবার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতালে তার মাকে দেখতে আসার কথা রয়েছে। আর এই এবারকার হাসপাতালে তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখেছি এখানে সকাল থেকে বিএনপি নেতাকর্মী এবং তাদের বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেই সকল সংগঠনের নেতাকর্মীরা এখানে জড়ো হয়ে মিছিল করছেন, তারা আনন্দ উল্লাস করছেন। এখানে এবারকার সামনে যে সড়কটি রয়েছে সড়কের আমরা একটু দেখানোর চেষ্টা করি, দুধারেই কিন্তু নেতাকর্মীরা কেউ দাঁড়িয়ে রয়েছেন শৃঙ্খলবদ্ধভাবে এবং কেউ কেউ বসে রয়েছেন, কেউ কেউ তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে এই এবার কেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে। এবারকারের সামনে আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করি। সামনে দেখছি যে এবারকার কিছু অংশ পর্যন্ত এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। অপরদিকে আরেকটি অংশ যেখানে দেখছি যে শুধুমাত্র এখানে পুলিশি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এসব বিষয়ে আমরা এখন কথা বলবো ডেইলি স্টারের সাংবাদিক সাজ্জাদ হোসেনের সাথে। সাজ্জাদ, আপনি তো এখানে এসেছেন, এখানে এসে কি কি দেখলেন এবারকারের সামনে? আমি প্রায় ১ ঘন্টা যাবত এভারকেয়ারের সামনে অবস্থান করছিলাম এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু পুলিশ, বিজিবি সদস্যরা কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং এভারকেয়ারের সামনের যে লেনটি রয়েছে এই লেনটি কিন্তু নিরাপত্তার জন্য আসলে হাসপাতালগামী রোগী ছাড়া আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং এখানে একটি চেকপোস্ট বসানো হয়েছে। এই চেকপোস্টে আসলে দেখা হচ্ছে আসলে হাসপাতাল ব্যতীত অন্য লেন দিয়ে আর কি চলাচল করছেন এবং আমরা দেখছিলাম প্রায় ১ ঘন্টা ধরে এখানে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন এবং স্লোগান দিচ্ছেন এবং আমরা এও জানতে পেরেছি যে ৩০০ ফিট এলাকায় যে গণঅভ্যুত্থান যে অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং অনেকেই কিন্তু সেখানে আসলে যাওয়ার পরে আসলে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় থাকার কারণে আবার এভারকেয়ার হাসপাতালে চলে এসেছেন। আসার কারণ মূলত একটি, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন এবং তাকে আসলে দেখার জন্যই মূলত এই অপেক্ষা। এবং আমরা দেখছিলাম যে রং বেরঙের বিভিন্ন টি শার্ট এবং প্লে গার্ড নিয়ে কিন্তু তারা এখানে এসছেন। অনেকে আমরা দেখলাম পরিবার নিয়েও এখানে আসছেন এবং আসার পরে এখানে অপেক্ষা করছেন রাস্তার দুপাশে। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা দেখছিলাম যে বিজেপির বেশ কয়েকটি টিম আসলে এখানে দাঁড়িয়ে নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করছেন এবং পুলিশের একটি টিমও আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় ১ মাসের বেশি সময় যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি এখানেই চিকিৎসা নিচ্ছেন। দলের পক্ষ থেকে বিদেশে নেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় আসলে সেটি করা হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি এবং খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করেই মূলত আসলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই চেকপোস্টটি দিয়ে আসলে হাসপাতালগামী যানবাহন চলাচল করছে এবং এই রোড দিয়েই কথা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাড়ি দিয়ে আসলে যাবেন। সর্বশেষ যে পরিস্থিতি একটু যদি জানাতে চাইবো সেটি হচ্ছে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ৩০০ ফিট যে মঞ্চটি রয়েছে সেখানে পথে রয়েছেন এবং সেখানে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরে আসলে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং আসার পরে তিনি গুলশান যে ফিরোজা সেখানে চলে যাবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাইবো, তারেক রহমানের স্ত্রী জোবাইদুর রহমান এবং তার কন্যা জাইমা রহমান ইতিমধ্যেই গুলশান ফিরোজায় চলে গিয়েছেন এবং তিনি এখন নেতাকর্মীরা অপেক্ষা করছেন তিনি কখন মঞ্চে বক্তব্য দিয়ে এভারকেয়ারে হাসপাতালে আসবেন, আসার পরে দেখতে পারবেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম তিনি যেমনটা বলছিলেন যে এখানে অন্যান্য দিনের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে এই সামনের যে সড়কটি রয়েছে এভারকেয়ারের সামনের সড়ক,
সেই সড়কে যারা নিয়মিত রোগীর সংখ্যা আগের তুলনায় কমেছে কিছুটা, এবং যারা প্রবেশ করছেন তাদেরকে তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এই সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের নেতা এখানে ফিরবেন। এখন পর্যন্ত আমরা সবশেষ যেটা জানতে পেরেছি, এয়ারপোর্ট থেকে লাল সবুজ যে বাসটিতে করে তারেক রহমান যাচ্ছেন সেটি এখনো পথে রয়েছেন। তিনি ঠিক যখন পৌঁছাবেন পূর্বাচলের 300 ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে, সেখানে গিয়ে তিনি একটি বক্তব্য দিবেন। সেই বক্তব্য তার বক্তৃতা দেওয়া শেষ হওয়ার পরেই কিন্তু তিনি এখানে আসবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এই ছিল এবারকার সামনে থেকে সবশেষ অবস্থা।